আরপিএফ কনস্টেবলের কিছু বিগত বছরের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। 15% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা 2 বছরে কত টাকা হবে? এটা করার প্রসেসটা কী হচ্ছে, প্রিন্সিপালটা তুমি ধরে নাও 100 টাকা, এটা 15% বার্ষিক বাড়ছে, সেক্ষেত্রে 100 টাকা বেড়ে কত হয়েছে, 115 টাকা হয়েছে। যদি কাটাকাটি করো সেক্ষেত্রে দেখো এখানে 5 20 100, আর এখানে যদি 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 3 15। এখানে 2 বছর ধরে হয়েছে জিনিসটা, মানে এখানে 1 বছরের জন্য এত টাকা হয়েছে, মানে 20 টাকা থেকে বেড়ে 23 টাকা হয়েছে। 2 বছরের কথা বলেছে, সেক্ষেত্রে আমি কী করবো, দুপারে স্কোয়ার করে দিচ্ছি। এখানে বোঝার চেষ্টা করো, 20 স্কোয়ার করলে কত দাঁড়াচ্ছে, 400 দাঁড়াচ্ছে, আর 23 স্কোয়ার 529 হয়ে যাচ্ছে। বেসিক্যালি এখানে মূলধনটা কত, 400, মানে এখানে 400-র ভ্যালু কত বলে দিয়েছে, এখানে 18,000 টাকা, 18,000। আর জিজ্ঞাসা করেছে আমাকে চক্রবৃদ্ধি সুদে কত টাকা হবে। 529 দিয়ে গুণ করে দেবো, 529-এ ভ্যালু বার করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো এই দুখানা শূন্য, এই দুখানা শূন্য কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 5 20, সেক্ষেত্রে আমাদের সলভ করলে অ্যান্সার চলে আসছে। আচ্ছা যদি গুণটা করি সেক্ষেত্রে দেখো এখানে 5 লং 45-এর 5, হাতে থাকলে তোমার 4। আচ্ছা সেকেন্ড গুণটা কীভাবে হবে, বাইরে বাইরে ভেতরে ভেতরে গুণ হবে, মানে 5 দুগুণে 10, আর এখানে কত হচ্ছে 4 লং 36, 36 আর 10 46, আর এখানে 4-এ কত হচ্ছে 50-এর 0, হাতে থাকলে তোমার কত 5। তারপর এবারে কী হবে, এবার বেসিক্যালি বাইরে বাইরে ভেতরে ভেতরে গুণ হবে, তাহলে এই বাইরে বাইরে এই ভেতরে ভেতরে, সেক্ষেত্রে কী হচ্ছে, এখানে 4 দুগুণে 8, আর এখানে 5 দুগুণে মানে 5 5 25, 25 আর 8-এ কত হচ্ছে 33, 33 আর 5-এ কত হয়ে যাচ্ছে, এখানে 33 5-এ হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 38, 38 আর 8 হাতে থাকলে তোমার 3। তারপর এবার ভেতরে ভেতরে গুণ হবে, সেক্ষেত্রে তোমার কত হচ্ছে 4 5-এ 20, 20 3-এ কত হচ্ছে 23। এইটাই তোমার অ্যান্সার, 23,805। এটা দেখো অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা ধাতুর টুকরোর দাম 115 টাকা থেকে বৃদ্ধি পেয়ে এত টাকা হয়। আচ্ছা বৃদ্ধির হার নির্ণয় করো, পার্সেন্টেজ এবার করতে বলেছে। এখানে 115 থেকে বেড়ে কত হয়েছে, 138, তাহলে ডিফারেন্সটা কত, লাস্টে 3, তার আগে কত চলে আসছে এখানে 2, মানে 23 টাকা বেড়েছে। কত টাকার ওপরে বেড়েছে, 115 টাকার ওপর 23 টাকা বেড়েছে। আর এটাকে পার্সেন্টেজে করতে বলেছে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে। যেটাকে 23 দিয়ে কাটি সেক্ষেত্রে দেখো এটা বেসিক্যালি কত দিয়ে কাটছে, 5 দিয়ে কাটছে, আর যদি 100-কে 5 দিয়ে কাটা হয় সেক্ষেত্রে কত হচ্ছে 5 20 100, সেক্ষেত্রে তোমার 20% বৃদ্ধি করা হয়েছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এই সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করা হলে কত ভাগশেষ থাকবে। আমি বেসিক্যালি নাম্বার সিস্টেমে একটা সিরিজ চালু করেছি, ওই সিরিজটা তোমরা পারলে দেখে নিও। আচ্ছা 9 দ্বারা ডিভিজিটের নিয়মটা কী হচ্ছে, এটা হচ্ছে তোমার বেসিক্যালি ডিজিট সাম করতে হবে, সবকটা সংখ্যার ডিজিট সাম। সেক্ষেত্রে এখানে দেখো সবকটা সংখ্যা যদি আমি যোগ করি সেক্ষেত্রে কত দাঁড়াচ্ছে, এখানে 9 হচ্ছে কেটে দিচ্ছি, এখানে 9 হচ্ছে কেটে দিচ্ছি, মানে এখানে এটা পুরোপুরি যে 18 হচ্ছে, 18 যে আসছিল সেটা বেসিক্যালি 9 দ্বারা ডিভিজিবল, যার কারণে এখানে এই সংখ্যাটা পুরোপুরি ভাগ করলে মিলে যাবে। যেহেতু ভাগ করলে মিলে যাবে সেক্ষেত্রে ভাগশেষ কত থাকবে, 0 পড়ে থাকবে, এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা বাক্সে পেন পেন্সিল ও রাবার এই অনুপাতে আছে। যদি পেন পেন্সিল ও রাবারের দাম যথাক্রমে 3 টাকা 2 টাকা এবং 2 টাকা হয়, তাহলে বাক্সের মোট মূল্য 90 টাকা হয়, তবে বাক্সে পেনের সংখ্যা কত। এখানে বোঝার চেষ্টা করো, এখানে পেন পেন্সিল রাবার এদের অনুপাত কত আছে, 3 2 1, আর এখানে এটা হচ্ছে তোমার বেসিক্যালি কোয়ান্টিটির অনুপাত, ঠিক আছে। আর এখানে বেসিক্যালি পেন পেন্সিল রাবার এদের দামের অনুপাত কত বলেছে, 3 2 2, এটা হচ্ছে বেসিক্যালি তোমার প্রাইসের রেশিও। তাহলে এখানে টোটাল দামটা কত দাঁড়াচ্ছে, এখানে টোটাল প্রাইসটা কত দাঁড়াচ্ছে, এখানে মানে তাদের রেশিও কত যাচ্ছে, 3 3 9, 2 2 4, 2 1 2, সেক্ষেত্রে তোমার এটা হয়েছে তোমার তাদের টাকার অনুপাত। যদি আমি সবকটাকে যোগ করি কত দাঁড়াচ্ছে, সবকটাকে যোগ করলে তোমার দাঁড়াচ্ছে 15, 15 ভ্যালু কত বলে দিচ্ছে 90 টাকা, 15 ভ্যালু বলেছে 90। আর আমাকে জিজ্ঞাসা করেছে বাক্সে কতগুলো পেন আছে, পেনের জন্য আমি কী করবো, 9-এর ভ্যালু বার করে নেবো। আর এখানে বেসিক্যালি এটা দাম বেরোচ্ছে, এটা বেসিক্যালি দাম বেরোচ্ছে, আমি কি করব, এখানে যত টাকা দাম সেই দামটা দিয়ে ভাগ করে দেবো, মানে পেনের দাম কত 3 টাকা, এই 3 দিয়ে ভাগ করে দেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি দেখো এখানে 3 দিয়ে কাটছে, 3 3 9, আচ্ছা যদি 3 দিয়ে কাটি সেক্ষেত্রে 3 5 15, যদি 5 দিয়ে কাটি সেক্ষেত্রে দেখো 5 একে 5 5 8 40, 18 টাকা দাম হয়ে যাচ্ছে। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যদি কোনো বস্তুকে 117 টাকা বিক্রি করা হয়
এবং এর ফলে তার উপর 10% ক্ষতি হয়, তাহলে বস্তুটির ক্রয়মূল্য নির্ণয় করো। এখানে বেসিক্যালি বোঝার চেষ্টা করো, এখানে 117, এটা বেসিক্যালি 90%-এর ভ্যালু। কারণ কি 10% ক্ষতি হওয়ার অর্থ কি, জিনিসটাকে 90% সে বিক্রি করেছে, এটা 90%-এর ভ্যালু। আর জিজ্ঞাসা করেছে ক্রয় মূল্য কত, সেক্ষেত্রে আমি 100-র ভ্যালু বার করলাম, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। একটা শূন্য কেটে যাচ্ছে, 9 দিয়ে কাটলে সেক্ষেত্রে দেখো 9, 13, 117, তাহলে এখানে জিনিসটার দাম কত হচ্ছে 13 10 130, সেক্ষেত্রে তোমার অ্যান্সার চলে আসছে 130 টাকা। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে একটা মান নির্ণয় করতে দিয়েছে। এখানে বেসিক্যালি বোঝার চেষ্টা করো, এখানে 23 ইন্টু এখানে এত দিয়েছে, মানে 23 গুণিত 552 ডিভাইড বাই কত চলে আসছে 24। আচ্ছা, যোগ, তারপর এখানে 23 দিয়েছে, এটা এক সাইডে। আর তলায় কি দিয়েছে এখানে বেসিক্যালি, এখানে দিয়েছে 552 ডিভাইড বাই 23 মাইনাস 1, এটাকে আমাকে সলভ করতে দিয়েছে। এখানে যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো এই 552 মানে হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 23 ইন্টু 24। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে 24 দিয়ে যদি কাটি সেক্ষেত্রে এখানে 23 বেরোচ্ছে, তাই তো। এখানে যদি 23 দিয়ে কাটি সেক্ষেত্রে এখানে 24 বেরোচ্ছে। সেক্ষেত্রে ওপর থেকে যদি আমি 23 কমন নিই, সেক্ষেত্রে এক সাইডে 23 প্লাস 1 এইটা পড়ে আছে, আর নিচে কি পড়ে আছে এখানে বেসিক্যালি 24 থেকে 1 বিয়োগ করলে কত পড়ে থাকবে 23 পড়ে থাকবে, বুঝতে পারছো। এই 23 কেটে যাচ্ছে, তাহলে এখানে যদি যোগ করি সেক্ষেত্রে কত দাঁড়াচ্ছে 24 পড়ে আছে। এই 24টাই অ্যান্সার, এটা দেখো কোথায় আছে, অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রাম ও রাজের বয়সের অনুপাত বলেছে 4:5। যদি তাদের আয়ুর সমষ্টি এত হয় তাহলে আয়ুর অন্তর কত। এখানে বেসিক্যালি সমষ্টি কত বলে দিচ্ছে 126, তাহলে এখানে 4 আর 5 দুটোকে যোগ করলে কত হচ্ছে 9, 9-এর ভ্যালু কত বলে দিচ্ছে এখানে 126। আর জিজ্ঞাসা হচ্ছে অন্তর কত, অন্তর মানে কি 4 আর 5-এর গ্যাপ কত, 1-এর গ্যাপ, আমাকে 1-এর ভ্যালু বার করতে বলেছে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো 9 দিয়ে কাটছে, 9 একে 9, আর এখানে কত পড়ে আছে, এখানে বেসিক্যালি তোমার 3 পড়ে আছে 6, মানে 4 লং 36, মানে 14ই তোমার অ্যান্সার। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে একটা মান নির্ণয় করতে দিয়েছে। এখানে বলেছে 5/4 প্লাস 3/5 মাইনাস 9/10। এখানে দেখো লসাগু কত হয়ে যাচ্ছে, লসাগু হচ্ছে তোমার বেসিক্যালি 40, তাই তো। তাহলে এখানে 10 5 50, 50 প্লাস এখানে কত হচ্ছে 8, মানে এখানে 3 8 24, মাইনাস এখানে 4 লং 36। তাহলে সলভ করলে কত চলে আসছে, ওপরে চলে আসছে তোমার 38, তারপর নিচে 40 চলে আসছে। আচ্ছা, এখানে দেখো 2 দিয়ে কাটছে, মানে ওপরে 19 দুগুণে 38 আর নিচে হয়ে যাচ্ছে তোমার 20 দুগুণে 40। আচ্ছা, যদি আমি এটাকে সলভ করি সেক্ষেত্রে 19 এটাকে 20 দিয়ে ভাগ করছি, সেক্ষেত্রে পয়েন্টের জন্য একটা শূন্য চলে আসছে। আর এখানে দেখো 20 9 কত হয়ে যাচ্ছে, 20 9 হয়েছে তোমার 180, তাই তো। এখানে তোমার 0 1 পড়ে আছে, পয়েন্টের জন্য একটা শূন্য চলে এলো। এখানে তোমার 5 20 100, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসছে, সেক্ষেত্রে তোমাদের 0.95। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 30 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, √3 ডিভাইড বাই 4 ইন্টু বাহু স্কোয়ার। সেক্ষেত্রে বাহুটা কত বলেছে 30 সেন্টিমিটার, তাহলে 30 গুণিত 30, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো 2 দুগুণে 4, এখানে 15 দুগুণে 30, 2 দিয়ে আবার কাটলে 15 দুগুণে 30, 15 15 কত হচ্ছে 225, আর এখানে √3। আচ্ছা, এখানে 225 √3 কোথায় আছে দেখো, এখানে অপশান এখানে সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 5টি সংখ্যার গড় 113, একটি সংখ্যা গড় থেকে বের করে নিলে গড় একই থাকে, এটির থেকে কত সংখ্যা কমানো হয়েছে। এখানে বোঝার চেষ্টা করো, এখানে গড় 113, 113 থেকে যদি আমি 113ই বার করি তাহলে গড়টা সেম থাকবে। এখানে গড় সেম আছে, তাহলে কত সংখ্যা কমানো হয়েছে 113ই কমানো হয়েছে, সেক্ষেত্রে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। সেম সংখ্যাই বার করলে এখানে কোনো ডিফারেন্স আসবে না। পরবর্তী প্রশ্ন, এখানে একটা মান নির্ণয় করতে দিচ্ছে। এখানে বেসিক্যালি 22 থেকে যদি 7 বিয়োগ করা হয় কত পড়ে থাকবে 15 পড়ে থাকবে।
আর এই 15টা এখানে 32 থেকে বিয়োগ হচ্ছে। 32 থেকে যদি আমি 15 বিয়োগ করি কত পড়ে থাকবে? এখানে তোমার 17 পড়ে থাকবে। এই 17টা এখানে 9-এর সাথে যোগ হবে, তাই তো? তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? এখানে তোমার হয়েছে 26। আর এই 26টা 42 থেকে বিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে কত পড়ে থাকবে? লাস্টে 6, তার আগে কত চলে আসছে? এখানে 1, মানে 16 পড়ে আছে। অপশান বি কারেক্ট অ্যান্সার। এখানে বলেছে এক্স সমান এত, তাহলে এক্সের অংশ কত? এখানে বোঝার চেষ্টা করো। এখানে 0.574, এখানে 7 আর 4 এর মধ্যে পৌনমণিক আছে। কারণ এখানে দেখো 7 4 7 4 7 4 বারবার রিপিট হতেই থাকছে। সেক্ষেত্রে 7 আর 4 এর মধ্যে পয়েন্ট আছে বা এখানে বার আছে, বেসিক্যালি পৌনমণিক চলছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে এটাকে সলভ করতে গেলে কীভাবে করতে হয়? এখানে বেসিক্যালি টোটাল সংখ্যাটা লিখতে হয়। টোটাল সংখ্যা কত হয়েছে? 574। আর এখান থেকে যার মাথায় পৌনমণিক নেই সেটাকে আমাকে বিয়োগ করতে হয়, মানে 5 বিয়োগ করে দিচ্ছি। আর যে কটার মাথায় পৌনমণিক আছে সে কটার তলায় 9 চলে আসছে, মানে এখানে দুখানার মাথায় পৌনমণিক আছে, দুখানা 9 চলে আসছে। আর যার মাথায় পৌনমণিক নেই সেটা একটা শূন্য চলে আসবে, তার জন্য একটা শূন্য চলে আসছে। সেক্ষেত্রে এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে কত হচ্ছে? 569, আর তলায় কত চলে আসছে? এখানে 990। এইটাই তোমার অ্যান্সার। এটা কোথায় আছে দেখো, সেটাই তোমার অ্যান্সার।